আসসালামু আলাইকুম গাইজ, আজকে পালং শাক ভর্তা করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়া, দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পালং শাক কুচি। পালং শাকটা আমি সুন্দর করে ভাপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন গাইজ, পানি বের হয়ে গেছে, আমার পালং শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন চলে যায় পরবর্তী ধাপে। নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। দিয়ে দেবো স্বাদ মতো মরিচটা আমি এখানে অনেকখানি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি হালকা পানি। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পালং শাকটা। এই সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো শুকনো মরিচটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। শুকনো মরিচটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পালং শাক পেস্টটা। এটা আস্তে আস্তে আলতো ছোঁয়ায় নেড়ে ছেড়ে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন গাইস, কতটা সুন্দর কালার এসেছে, গাঢ় সবুজ কালার। গাইস, এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, পানিটা শুকিয়ে আসবে। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখানে আপনারা চাইলেই ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমি করিনি। গাইস, পানিটা শুকিয়ে গেছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কড়াইয়ে লেগে যাচ্ছে, এই মতো অবস্থায় বুঝতেই পারছেন যে হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।